হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমরা রুই মাছ রান্না করব। এই জন্য রুই মাছগুলো যে ভেজে নিয়েছিলাম ওই তেলটাতে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তেলটা একটু কম হয়েছিল, তাই এই জন্য আমি আরেকটু তেল দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম একটু পানি মশলাটা কষানোর জন্য। দিয়ে আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। মশলাটা যখন মিশানো হয়ে যাবে তখন আমি একটা তেজপাতা, একটা দারুচিনি, একটা এলাচ দিয়ে দিব। আর এই গরম মশলাটা দিলে আমার অনেক ভালো লাগে। বড় মাছের মধ্যে আমি সব সময় একটা তেজপাতা, একটা দারুচিনি, এলাচ দিয়ে থাকি। আর তখন তরকারির ফ্লেভারটা এবং স্বাদ অনেক গুণে বেড়ে যায়। তারপর একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিলাম বলক আসার জন্য। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে যখন বলক চলে আসছে তখন ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম কেটে রাখা কয়েকটা কাঁচামরিচ আর একটা টমেটো দিয়ে ভালো করে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। তারপরে অল্প কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে দেখব তরকারির ঝোলটা কষিয়ে আসছে কি না। আর অপর দিকে আমি যে ডালটা বসিয়েছিলাম ওইটা তো আমি বাগার দিয়ে দিলাম, আমার ডালটাও হয়ে গিয়েছে। তারপর মাছটার মধ্যে একটু টালা জিরে গুঁড়ে দিয়ে দিব। আর টালা জিরে গুঁড়ে দিলে বড় মাছের মধ্যে গ্রানটাও ভালো আসে। হয়ে গেল আমার রুই মাছের রান্না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভালো থাকুন সবাই।